বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফিয়ের বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের, বাবে মুফআলা বা 3 নম্বর ফর্মের, বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের এবং বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুদারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইনফিয়াল বা 7 নং ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইংজিলাউ, যার মূল অক্ষর হচ্ছে বা মাদ্দা জিম, লাম, ইয়া। লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া থাকায় এটি নাকিস গ্রুপের অন্তর্ভুক্ত। আল ইংজিলাউ মাজদারের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাজিয়ের গঠন উপস্থাপন করতে সর্বাধিক ব্যবহৃত যে কায়দা, এটা হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে, আগেও বলেছি 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, সেটা হলো আইন কালিমাতে ওয়াও ইয়া এবং লাম কালিমাতে ওয়াও হলে আলিফ দ্বারা, আর লাম কালিমাতে ইয়া হলে সেখানে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দ্বারা পরিবর্তন করতে হয়। আমাদের আজকের নির্বাচিত মাজদারের লাম কালিমাতে ইয়া থাকায় এই কায়দাটি, মানে 4টি কায়দা একসঙ্গে করে সংযুক্ত করে চতুর্থ কায়দাটি, অর্থাৎ লাম কালিমাতে ইয়া থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে পরিবর্তন করতে হয়। এই কায়দাটি প্রয়োগ করে মাদি এবং মুদারে না মাদি গঠন করতে হবে। তাইলে আমরা বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের মাজিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আজকের নির্বাচিত মাজদার আল ইংজিলাউ এর ফা কালিমা হচ্ছে জিম, আইন কালিমা লাম এবং লাম কালিমাতে ইয়া। এখন এই ফা কালিমা 7 নম্বর ফর্ম গঠনে প্রথমে ফা কালিমাকে জবরযুক্ত, আইন কালিমায় জবরযুক্ত এবং লাম কালিমা ইয়াতে জবরযুক্ত। এই ফা কালিমার পূর্বে 7 নম্বর ফর্ম গঠনে একটা শুরুতে ইন যোগ করা, আলিফ নুন জের ইন যোগ করে মাদি গঠন করতে হবে। এখন আমরা আপনাদের উদ্দেশ্যে যে কায়দাটি উপস্থাপন করেছিলাম যে লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরে জবর হইলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে মানে ক্রিয়াটি গঠন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপে ইন যোগ জবরযুক্ত ফা কালিমায় জবরযুক্ত জিম, আইন কালিমাতে জবরযুক্ত লামের স্থলে লামকে খাড়া জবর আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েবের চূড়ান্ত গঠিত হলো ইংজালা। আমরা একটু গঠনটা দেখি, যেটা হলো মাজদার আল ইংজিলাউ এর ফা কালিমা জিমের পূর্বে আলিফ নুন জের ইন
এবং ফা কালিমা জিমকে জবরযুক্ত, আইন কালিমা লামের উপরে জবর, এবং লাম কালিমা ইয়ার জবরযুক্ত ইয়ার পূর্বে জবরযুক্ত লাম হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত লামকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইংজালা। যেহেতু মাজদার আল ইংজিলা ও অর্থ প্রকাশিত হওয়া, তাই ইংজালা অর্থ হলো সে একজন পুরুষ প্রকাশিত হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এইভাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করব। তো প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করেছিলাম। ইংজালা, সে একজন পুরুষ প্রকাশিত হয়েছে। দ্বিবচনে হবে, এখানে দ্বিবচনে লাম কালিমাকে আলিফমাত করতে হবে। তবে লাম কালিমা আলিফমাত করলে তখন ইয়ার উপরে জবর চলে আসে, এটা তখন আর জবর এসে এটাকে আলিফমাত করতে হবে, তখন আর লামের উপরে আর খাড়া জবর থাকবে না, তখন লামটা এক বছর হয়ে যাবে যেহেতু ইয়াটা আলিফমাত করা হয়েছে। তাহলে দ্বিবচন হবে ইংজালাইয়া, তারা দুইজন পুরুষ প্রকাশিত হয়েছে। বহুবচন হবে ইংজালাউ, তারা সকল পুরুষ প্রকাশিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটি তালিলের একটি পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি কিভাবে এই পরিবর্তনটি হলো। লাম ইয়া বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মূল ইয়া জমা মুজাক্কার গয়েব ছিল মাদিয়ের ইনকলাবু, এক বচন ছিল ইনকলাবা, 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 বহুবচন হলো ইনকলাবু। এই ওজনের আমাদের আজকের মাজদার আল ইংজিলা উ, যার মূল অক্ষর হচ্ছে জিম লাম ইয়া। তাহলে এই জিম লাম ইয়াটা ইনকলাবু ওজনে কফের স্থলে জিম, লামের স্থলে লাম, বায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইংজালা ইউ। এখানে ইয়াটা যদিও লাম কালিমা, আমি কায়দা দেখিয়েছিলাম যে লাম কালিমা ইয়া হরকত দৃষ্ট হলে তার পূর্বের অক্ষরে জবর থাকলে খাড়া জবর দিয়ে পরিবর্তন করতে, পূর্বেরটা ইয়াটাকে হরকত মুক্ত করে। কিন্তু ইয়াটা লাম কালিমা হলেও এই মানে বহুবচনের ক্ষেত্রে ইয়ার পরে আবার আরো দুটি অক্ষর আছে, অতএব ইয়া লাম কালিমা হলেও এটা কিন্তু আর শেষে নাই। যদি ইয়াটা একদম শেষে থাকতো, এর পরে আর কোনো অক্ষর না থাকতো, তাকে একে ওই কায়দা মোতাবেক করতে পারতাম। তাহলে এখানে এখন ইয়াটাকে আমাদের আইন কালিমা হলো মাঝখানের অক্ষর, অতএব এখানে আইন কালিমা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আইন কালিমায় কি হবে? আইন কালিমায় যদি ইয়া থাকতো তাহলে ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে আইন কালিমা হিসেবে বিবেচনা করে। তাহলে আমরা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। অতএব বহুবচনের ওয়াওকে রেখে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হবে ইংজালাউ। ইংজালাউ, তারা সকল পুরুষ প্রকাশিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইংজালাত, সে একজন মহিলা প্রকাশিত হয়েছে। এখানেও দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার এক বচন স্ত্রীলিঙ্গ ইয়া জমা মুয়ান্নাস গয়েব, এটা হলো ইনকলাব, ইনকলাবাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইংজিলা উ এর রুট লেটার জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠন তো হবে ইংজালায়াত। এখানেও ইয়াটি মাঝে থাকার জন্য আইন কালেমা হিসেবে বিবেচনা করে ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলে আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপরে সুকুন আছে। এখন আলিফ সুকুন, তায়ের উপরে সুকুন, তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব
গঠিত হলো ইং জালাত, সে একজন মহিলা প্রকাশিত হয়েছে। দ্বিবচন হবে ইং জালাতা, তারা দুইজন মহিলা প্রকাশিত হয়েছে। বহুবচন ইং জালাইনা, তারা সকল মহিলা প্রকাশিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, প্রত্যেকটি ক্রিয়ার মাজির এই 6 নম্বর অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই যে এই 6 নম্বরে সর্বশেষে একটা জবরযুক্ত নুন আছে, যেটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ হচ্ছে ইন জালাই। ইন থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন গঠন করার সময় ইং জালাই যোগ তা ইকুয়াল টু ইং জালাইতা, এটা হয়ে গেল ওয়াহিদ মুজাক্কার গয়ব। ইং জালাইতা, তুমি একজন পুরুষ প্রকাশিত হয়েছ। ইং জালাই তুমা, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হয়েছ। ইং জালাইতুম, তোমরা সকল পুরুষ প্রকাশিত হয়েছ। এখন স্ত্রীলিঙ্গ ইং জালাইতি, তুমি একজন মহিলা প্রকাশিত হয়েছ। ইং জালাই তুমা, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হয়েছ। ইং জালাই তুন্না, তোমরা সকল মহিলা প্রকাশিত হয়েছ। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের ক্রিয়াগুলি উপস্থাপন করছি। আপনারা জানেন যে ফার্স্ট পার্সনে মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমে একবচন পুলিঙ্গ গঠন করছি ইং জালাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং জালাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রকাশিত হয়েছি। বহুবচন হবে বহুবচন পুলিঙ্গ ইং জালাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং জালাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রকাশিত হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে একবচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব উপস্থাপন করেছিলাম। ইং জালা, সে একজন পুরুষ প্রকাশিত হয়েছে। ইং জালাইয়া, তারা দুইজন পুরুষ প্রকাশিত হয়েছে। তালিল করে বহুবচন পুলিঙ্গ করেছিলাম ইং জালাউ, তারা সকল পুরুষ প্রকাশিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে একবচন, এটাও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইং জালাত, সে একজন মহিলা প্রকাশিত হয়েছে। ইং জালাতা, তারা দুইজন পুরুষ প্রকাশিত হয়েছে। ইং জালাইনা ইং জালাইনা, তারা সকল পুরুষ প্রকাশিত হয়েছে। এখানকার এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ ইনজালাই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার সাথে 8টা ক্রিয়ার পূর্বে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করলে এই জবরযুক্ত নুনের পূর্বীয় অংশ ইনজালাই, তার সাথে যোগ করতে হবে তা যোগ করে ইনজালাইতা, তুমি একজন পুরুষ প্রকাশিত হয়েছ। ইং জালাই তুমা, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হয়েছ। ইং জালাইতুম, তোমরা সকল পুরুষ প্রকাশিত হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইং জালাইতি, তুমি একজন মহিলা প্রকাশিত হয়েছ। ইং জালাই তুমা, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হয়েছ। ইং জালাই তুন্না, তোমরা সকল মহিলা প্রকাশিত হয়েছ। হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন পুলিঙ্গ ইং জালাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং জালাইতু, দুতে টান হয়ে যাচ্ছে ইং জালাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রকাশিত হয়েছি। বহুবচন হবে ইং জালাই না, এটা পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হলো ইং জালাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রকাশিত হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠন করলে এখানে একটি নতুন কায়দার প্রয়োজন হবে, যেটা হলো জের যুক্ত অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন যুক্ত এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে হয়। অর্থাৎ যদি ইয়া থাকে, জেরের পরে ইয়া থাকলে ইয়াটা সুকুন হয়ে যাবে,
যদি ইয়ার উপরে পেশ থাকে। আর ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে আগে ওয়া থেকে ইয়া করতে হবে, তারপরে সেই ইয়াটাকে পেশযুক্ত ইয়াকে সুকুন করতে হবে জেরের পরে ক্ষেত্রে হলে। তাহলে আমরা আসুন আমরা রূপান্তরগুলি দেখি এবং এই কায়দার প্রয়োগ তখন দেখতে পারবো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের মুদারের গঠন। এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এর শুরুতে ইন যোগ করে আমরা মাদি গঠন করব। তাহলে আগে মাদি আগে গঠন করে নিই। মাজির ওয়াহিদ মুজাক্কার গয়েব ইন, এরপরে ফা কালিমা জবরযুক্ত জিম, লাম কালিমা জবরযুক্ত লাম, আর ইয়া আইন কালিমা জবরযুক্ত লাম, আর লাম কালিমা জবরযুক্ত ইয়া। এটা হলো মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো। এখন এই যে যে পূর্বে যে ইন আছে, এই ইনটা আগের সে রূপান্তরে আপনাদেরকে দেখিয়েছে। ইনটাকে আমরা দুই ভাগে করে জের যুক্ত আলিফ এক পাশে আর সুকুন যুক্ত নুন এক পাশে এনে, এটা কেন করছি? আলামতে মুজারেটা ওই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে, এই জন্য এই দুইটিকে আলাদা করলাম। আর ইয়ার উপরে জবর। এখন এই এর পূর্বে, এখন এই নুন সাকিনের পূর্বে আলামতে মুজারে আমরা ব্যবহার করব জবরযুক্ত আলিফের স্থলে। তাহলে জবরযুক্ত আলিফটা বিলুপ্ত করে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় আলামতে মুজারে জবরযুক্ত ইয়া এনেছি। এখন এখানে আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 4টার যে কোনো একটা দিয়ে করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং ওই মাদির মানে শুরুতে যে জের যুক্ত আলিফ ছিল আলামতে মুজারে তার স্থলাভিষিক্ত হয়ে জবরযুক্ত ইয়া বসেছে। সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জিমের উপরে জবর, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের। অর্থাৎ মাজিতে লামের উপরে যেটা লাম যেটা জবরযুক্ত ছিল, মুদারিতে এসে লামটা জের যুক্ত হবে, অতএব লামের নিচে জের। আর মুদারের কারণে ইয়ার লাম কালিমা তো পেশ, অতএব ইয়ার উপরে পেশ। এখন ওই কায়দাটি যেটা হলো 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আর দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ হইল মুদারের কারণে। এখন এই যে আমরা যে কায়দাটি দেখেছিলাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপে হবে জবরযুক্ত ইয়া, নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত জিম, আইন কালিমায় জবরযুক্ত জের যুক্ত লাম, আর লাম কালিমার ইয়া পেশের স্থলে এখন সুকুন করে দিলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইয়াং জালি। ইয়াং জালি, আমরা একটু গঠনটা দেখি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আল ইং জিলা উ এর ফা কালিমার পূর্বে সুকুনযুক্ত নুন, জবরযুক্ত ফা কালিমা জিম ও জের যুক্ত আইন কালিমা লামের পর লাম কালিমা রিয়াতে পেশ পড়া কঠিন হওয়ায় সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াং জালি। যেহেতু মাজদার আল ইং জিলা ও অর্থ হলো প্রকাশিত হওয়া, তাহলে ইয়াং জালি অর্থ হলো সে একজন পুরুষ প্রকাশিত হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াং জালি, সে একজন পুরুষ প্রকাশিত হবে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে হবে এটা আলিফ মাদ, অতএব আলিফ মাদ হলে তখন আর এখানে আর সুকুনটা থাকবে না। ইয়াটাকে জবর দিয়ে এখানে একটা আলিফ বলে আলিফ মাদ, এবং দ্বিবচনে আলিফ মাদের পরে একটা জের যুক্ত নুন। তাহলে দ্বিবচনটা হবে ইয়াং জালিয়ানি। ইয়াং জালিয়ানি, তারা দুইজন পুরুষ প্রকাশিত হবে। বহুবচনে হবে ইয়াং জালুনা। সম্মানিত ভাই বোনেরা, আমরা খেয়াল করি এক বচনে জের লাম কালিমা ইয়া, দ্বিবচনে জের আইন কালিমাতে, আর লাম লাম কালিমা ইয়া। কিন্তু বহুবচনের ক্ষেত্রে
এই জেরের স্থলে আইন কালিমাতে পেশ এসেছে, এটা হলো একটা পরিবর্তন। আর দ্বিতীয় পরিবর্তন হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। দুটি পরিবর্তন। কি কি কারণে বিলুপ্ত হলো, আসুন আমরা এর তালিলটা দেখি। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মানে মুজারের জমা মুজাক্কার গায়েব ছিল কি ইয়াংকালিবুনা, এক বচন ছিল ইয়াংকালিবু, ইয়াংকালিবু, ইয়াংকালিবানে, ইয়াংকালিবুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইংজিলা উর রুট লেটার জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে ইয়াংজালি ইউনা, ইয়াংজালি ইউনা। এখন ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বে জের। যদি জবর থাকতো তাহলে ইয়াকে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করতাম, কিন্তু জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, যে কায়দাটি আমরা মোদারের পূর্বে দেখলাম। তাহলে কি করতে হবে, সহজ করার জন্য এখানে ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপে আসলো, ইয়াটা সুকুন করলাম। এখন ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন তো পড়া যায় না, যে কোনো এক সুকুন বিলুপ্ত করতে হবে। তাহলে ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনের আলামতটা রেখে ইয়াটাকে বিলুপ্ত করে দিব। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকিন, ওয়াও সুকুন এর পূর্বে জবর পড়া সহজ, আর ওয়াও সুকুন পূর্বে জের পড়া কঠিন, কিন্তু ওয়াও সুকুনের পূর্বে পেশ পড়া সবচেয়ে সহজ, কারণ পেশ দিলে এটা ওয়াও মাদ হয়ে যায়। তাহলে আর ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য লাম, এই আইন কালিমা লামের নিচে যে জের আছে, এই জেরটাকে পরিবর্তন করে ওয়াও মাদ করার জন্য আইন কালিমা লামকে পেশ করে দিব। তাহলে হয়ে চূড়ান্ত 7 নম্বর ফর্মের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের মুদারের জমা মুজাক্কার গয়েব গঠিত হইল জমা মুজাক্কার ইয়াং জালুনা, ইয়াং জালুনা, তারা সকল পুরুষ প্রকাশিত হবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাংজালি, সে একজন মহিলা প্রকাশিত হবে। তাংজালিয়ানি, তারা দুইজন মহিলা প্রকাশিত হবে। আর বহুবচনে আলামতে মুজারে ইয়া তার পূর্বাবস্থায় ফিরে এসে গঠিত হবে ইয়াংজালিনা, তারা সকল মহিলা প্রকাশিত হবে। ইয়াংজালিনা, তারা সকল মহিলা প্রকাশিত হবে। এইবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হবে। তাংজালিয়ানি, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হবে। তাংজালুনা, তারা তোমরা সকল পুরুষ প্রকাশিত হবে। থার্ড পার্সনের ক্ষেত্রে জমা মুজাক্কার যেভাবে পরিবর্তিত হয়ে জেরের স্থলে আইন কালিমাতে পেশ এবং লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়েছে, ঠিক একইভাবে এটাও ওই কায়দা মোতাবেক বিলুপ্ত হয়ে তাংজালুনা, তারা সকল পুরুষ প্রকাশিত হবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাংজালিন, দুঃখিত এখানে নি হবে না, এটা না হবে তাংজালিনা, এটা তাংজালিনা হবে, এটা জের হবে না, তাংজালিনা। এখানে দেখে মনে হচ্ছে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো, আমরা একটু এর তালিলটা দেখি। এটা হলো বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মুদারের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল তাংকলিবিনা, তাংকলিবিনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইংজিলা ওর মূল অক্ষর জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে তাং জালি ইনা। এখানে পার্পেল কালারের ইয়াটি হচ্ছে লাম কালিমা, আর কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া। তাহলে ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকলে আমরা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতাম, কিন্তু এখানে জের হওয়ার কারণে জেরের পরে সহজতা করার জন্য এটা চাই হলো ইয়াটাকে সুকুন করলে ইয়ামাদ হয়ে যায়, সহজতা করার জন্য সহজ। এই জন্য আমরা ইয়ারকে যে জের আছে ইয়াটাকে আমরা সুকুন করে দিব। এখন ইয়া সুকুন, পার্পেল কালারের ইয়ার উপরে সুকুন, কালো রঙের ইয়ার উপরে সুকুন, দুইটা ইয়ার উপরে সুকুন, তো যে কোনো একটা মানে সুকুন বাদ দিতে হবে। আমরা ব্যাকরণ ভাবে বলতে পারি যে কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, এটাকে রেখে পার্পেল কালারের ইয়াটি হচ্ছে দুর্বল অক্ষর লাম কালিমা, অতএব এইটাকে বিলুপ্ত করে দিব আমরা। বিলুপ্ত করে দিলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল
তাংজালিনা। এত খেয়াল করি, তারপর এখানে নুনের উপর একটা জবর আসবে। তাংজালিনা, তারা তুমি একজন মহিলা প্রকাশিত হবে। দ্বিবচনে হবে কি? তাংজালিয়ানি, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হবে। বহুবচনে হবে তাংজালিনা। এটা ঠিকই আছে, তাংজালিনা, এটা ঠিকই আছে। তোমরা সকল মহিলা প্রকাশিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করি এখানে, মুজারের লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া হয়, তাহলে এই যে মুজারের সেকেন্ড পার্সনের মানে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন হয়। এটাও তাংজালিনা, এটাও তাংজালিনা। এখানে তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আর বহুবচনে কোনো বিলুপ্তি নাই। অতএব ওইটা বিলুপ্ত হয়ে আর এটা বিলুপ্ত ছাড়াই দুইটার গঠন একই হয়েছে। এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে কোন তানজালিনা দ্বারা একজন মহিলার উদ্দেশ্যে, উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, আর সকল এই বাক্য দ্বারা সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো সেকেন্ড পার্সনের পরে এখন আমরা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ। এখানে আলামতে মুজারি এক বচনের আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আংজালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। আংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রকাশিত হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাংজালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রকাশিত হব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম ইয়াংজালি, সে একজন পুরুষ প্রকাশিত হবে। দ্বিবচনে ইয়াংজালি ইয়ানি, তারা দুইজন পুরুষ প্রকাশিত হবে। বহুবচনটা তালিল করে আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল ইয়াংজালুনা, তারা সকল পুরুষ প্রকাশিত হবে। এবার স্ত্রীলিঙ্গ তাংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হবে। তাংজালিয়ানি, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হবে। ইয়াংজালিনা, তারা সকল মহিলা প্রকাশিত হবে। থার্ড পার্সনের বা গায়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ তাংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হবে। তাংজালিয়ানি, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হবে। বহুবচনটা ওই থার্ড পার্সন বা গায়বের বহুবচন পুলিঙ্গের মতো তালিল করে এটাও পরিবর্তিত হয়েছে তাংজালুনা, তোমরা সকল পুরুষ পরিবর্তিত হবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, এবং এটি তালিল করে লাম কালিমা ইয়া বিলুপ্ত হয়ে চলিত হয়েছে তাংজালিনা, তুমি একজন মহিলা প্রকাশিত হবে। দ্বিবচনে তাংজালিয়ানি, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হবে। বহুবচন এক বচন স্ত্রীলিঙ্গের মতো বহুবচনটা তালিল ছাড়াই একই গঠন হয়ে তাংজালিনা, তোমরা সকল মহিলা প্রকাশিত হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রকাশিত হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল নাংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রকাশিত হব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুজারে আসলে আপনাদেরকে দুটি অথবা তিনটি জিনিস দেখায়। সেটা হলো, প্রথমে হলো এই দুটি এক বচন ক্রিয়া, এটি হলো ওয়াহিদ মুজাক্কার হাজির আর এটি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দুইটার একই গঠন। এটাও তাংজালি, এটাও তাংজালি। এই তাংজালি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা প্রকাশিত হবে, আর এই তাংজালি দ্বারা উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ প্রকাশিত হবে। এইটার বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে
যে এটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটা করতে হবে। তো দুটি এক বচনের পরে এবার হলো দ্বিবচন, তিনটি দ্বিবচন। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। তিনটার একই গঠন, তাংজালিয়ানি। তাহলে এই তাংজালিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা প্রকাশিত হবে। এই তাংজালিয়ানে উদ্দেশ্য হলো উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে বলা, যে তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হবে। আর এই তাংজালিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে, যে তোমরা দুজন মহিলা প্রকাশিত হবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। তো বাক্যের অবস্থা দেখে সেইভাবে তর্জমাটা করতে হবে। আরেকটি হলো এইখানে দুইটি ক্রিয়া। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির, দুইটার একই গঠন। ওয়াহিদ মুয়ান্নাসটা তালিল করে লাম কালিমার এটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আর বহুবচনটা তালিল ছাড়াই একই গঠন। তা এই দুইটারই একই তাংজালিনা। এই তাংজালিনা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা, যে তুমি একজন মহিলা প্রকাশিত হবে। আর এই তাংজালিনা সকল মহিলা, উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা, যে তোমরা সকল মহিলা প্রকাশিত হবে। এখানেও একই ব্যাপার, বাক্যের অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে এই আমর এবং নাহিতে যে কায়দাটি প্রয়োগ হয়, সেই কায়দাটি, যেটা হলো লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আমরা জানি যে 5টা সিগায় সুকুন যুক্ত করা হয়, যেটা আমি অন্যান্য ক্রিয়া আপনাদেরকে এই গঠনের পরে 14টি ক্রিয়া যখন এক স্লাইডে দেখাবো তখন আমি দেখাবো। এক্ষেত্রেও দেখাবো যে যে 5টা সিগার সুকুন যুক্ত করা হয়, ওই লাম কালিমাকে, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমরা আমর এবং নাহিতে তো সুকুন করি লাম কালিমায়, কিন্তু দুর্বল অক্ষর থাকলে ওই সুকুন করার পরেও এটাকে বিলুপ্ত করতে হবে। এইটাই হলো কায়দা। তা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ও আরেকটি বিষয়, একটি না দুটি বিষয়। প্রথম কথা হলো আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, সেটা হলো সেকেন্ড পার্সন, তার গঠন একরকম। আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, তাদেরকে প্রত্যাশা করতে পারি, তার গঠন একরকম। তো প্রথমে আমি আগে সেকেন্ড পার্সনের আমর গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর একটা জিনিস হলো, আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুদারে গঠন করতে হবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমরটা আগে গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠিত হয় সেকেন্ড পার্সনের মুদারে থেকে। তাহলে আমাদেরকে আগে সেকেন্ড পার্সনের মুদারে গঠন করতে হবে। তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা হয়, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, এখানে জবরযুক্ত তা, অতিরিক্ত নুন সাকিন, ফা কালিমা জবরযুক্ত জিম। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, লামের নিচে জের। আর এটি যেহেতু আমরা প্রাথমিক স্টেজে মুদারে করছি, অর্থাৎ মুদারেতে লাম কালিমায় পেশ হয়, লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়াটা পেশ যুক্ত। এটা হলো আমাদের প্রাথমিক মুদারে গঠিত হইল। এখান থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমর গঠন করার আগে আমাদের ওই যে যে কায়দাটা দেখিয়েছিলাম, যে জেরের পরে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হয়, আর ইয়া থাকলে পরিবর্তন করে না। এখানে এর উপর পেশটাকে সুকুন করে দিতে হয়। তাহলে আমাদের ইয়াটাকে সুকুন করে দিলাম। এখন এটা হলো চূড়ান্ত মুদারে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইলো মুজারে। এখন এখান থেকে আমরা আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমরা আমর গঠন করি, আপনারা জানেন যে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দেই। আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে নুন সাকিন আসলো। তো নুন সাকিন, এবং আমরা আরেকটি কায়দা আছে ওই একই কায়দার মধ্যে, যে জেরের পরে ইয়ার উপরে সুকুন, এবং আমরার ক্ষেত্রে ওইটা ওই দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়। এইটাকে, এই জন্য ইয়াটাকে
সুকুন করলাম হইলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এর পূর্বের ধাপে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সুকুন করলাম। আর ওই একই কায়দার পরামর্শে যে আমর এবং নাহির ক্ষেত্রে ওই দুর্বল অক্ষর ইয়া থাকলে ওই ইয়াটাকে বিলুপ্ত, ইয়া ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। কিন্তু বিলুপ্ত করেও এখানে নুন শুরুটা নুন সাকিন হওয়ার কারণে এটা পড়া যায় না, অতএব এর পূর্বে একটা হামজাতুল অসল আলিফ আনতে হবে। এখন আলিফের উপরে কি হরকত দিব? এই আলিফটা হচ্ছে 1 নাম্বার অক্ষর, দ্বিতীয় নাম্বারে হলো নুন সাকিন, তৃতীয় নাম্বারে হলো জবরযুক্ত জিম। তাহলে তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে এখানে জের বিশিষ্ট হামজাতুল আসল আনতে হয়, আর যদি পেশ থাকে তাহলে পেশ বিশিষ্ট আনতে হয়। তাহলে এখানে আমাদের তৃতীয় অক্ষরে যেহেতু জবর আছে, জবর বা জের উভয় ক্ষেত্রেই জের আনতে হবে। তাহলে আমরা জের যুক্ত হামজাতুল আসল আনবো পড়ার সুবিধার কারণে। তাহলে জের যুক্ত হামজাতুল আসল, নুনের উপরে সুকুন, জবর যুক্ত জিম, লামের নিচে জের। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিল ইংজালি। ইংজালি আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাংজালি ইউ, এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে একটি জেরযুক্ত হামজাতুল অসল আনা সহ জেরযুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা ইয়ার উপরে পেশ, এটা হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর হওয়ায় তা সুকুনযুক্ত করত বিলুপ্ত করে তাংজালি ইউ থেকে আমর গঠন হলো ইংজালি। ইংজালি মাজদার আল ইংজালা উ অর্থ হলো প্রকাশিত হওয়া, তাহলে ইংজালি অর্থ হবে তুমি একজন পুরুষ প্রকাশিত হও। সেকেন্ড পার্সনের আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমরের গঠনটা উপস্থাপন করছি। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনের আলিফ এবং নুন। তো তিনটি ইয়া আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়, এবং এটাও একই আমর গঠন করতে হবে মুদারের থেকে। অতএব আমাদের প্রথমে আসবে আলামতে মুজারে, আমরা যে আলামতে মুজারে ব্যবহার করব সেই ক্রিয়া গঠিত হবে। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, এখানে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত জিম, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, লামের নিচে জের। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ দিয়ে আমাদের প্রাথমিক গঠনটা হলো, এটা হলো মুদারের থার্ড পার্সনের বা গয়বের। এখন আমরা আমর গঠন করব এই আলামতে মুজারে আমরা সেকেন্ড পার্সনে বিলুপ্ত করে গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারের শুরুতে আমরে লি যুক্ত করে তারপরে জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত নুন, জবরযুক্ত জিম, আর এই আইন কালিমায় লামের নিচে জের হয়, জেরের পরে ইয়া পেশ হয়, এটাকে সহজ করার জন্য ইয়া সুকুন করে দেব। কিন্তু যেহেতু আমরা আমর গঠন করতেছি অতএব এই একই কায়দার মোতাবেক ইয়া সুকুন করে ইয়াটাকে বিলুপ্ত, দুর্বল অক্ষর হয় এটাকে বিলুপ্ত করতে হবে। অতএব ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়ে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত ভাবে গঠিত হলো লি ইয়াংজালি। লি ইয়াংজালি আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইয়াংজালি ইউ, এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ইয়া হরফে ইল্লাত হওয়ায় অর্থাৎ দুর্বল অক্ষর হওয়ায় তা সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইয়াংজালি ইউ থেকে আমর গঠন করা হলো লি ইয়াংজালি, সে একজন পুরুষ যেন প্রকাশিত হয়। আমরা জানি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি ব্যবহার করা হয়েছে, সে একজন পুরুষ যেন প্রকাশিত হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম, প্রথমে সেকেন্ড পার্সনের এবং পরবর্তীতে থার্ড পার্সনের। তো যেহেতু আমাদের 14টি ক্রিয়া থার্ড পার্সন দ্বারা শুরু করি, তাহলে থার্ড পার্সনের আমরের গঠন ছিল
লি ইয়াংজালি, সে একজন পুরুষ যেন প্রকাশিত হয়। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে এইখানে ইয়ার উপরে সুকুন ছিল দেখে আমরা ইয়াটাকে বিলুপ্ত করেছিলাম এক বচনে, কিন্তু দ্বিবচনে তো ইয়ার উপরে ইয়াটা আলিফ মাদ হয়ে যাবে, তাহলে এখানে তো তখন আর সুকুন থাকছে না, তাহলে ইয়া তার জায়গায় আবার চলে আসবে। তাহলে জায়গায় চলে আসলে এখানে সেকেন্ড পার্সনের আমর হবে, ইয়াল্লা এটা পিনটা, লি ইয়াং জালিয়া, তারা দুইজন পুরুষ যেন প্রকাশিত হয়। এখানে খেয়াল করি আমাদের মুদারেতে ছিল ইয়াং জালিয়ানি, এই আমরের ক্ষেত্রে এই মাদের পরের নুনটি বিলুপ্ত হয়ে গেছে, এখানে আলিফ মাদ তারপরে নুন। বহুবচনেও মাদের নুনটি বিলুপ্ত হবে, অর্থাৎ 7টা জায়গায় মাদ আছে। এই 7টা জায়গার আগে দেখিয়েছি আপনাদেরকে যে 5টি ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়। আর এখন আপনাদেরকে বলছি যে মাদের পরে যে নুনগুলি আছে সেই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়, যেটা আবারও বলছি অন্যান্য ক্রিয়ার ন্যায় 14টি ক্রিয়া যখন এক স্লাইডে দেখাবো তখন আপনাদেরকে দেখাবো যে কোন 5টি লাম কালিমাতে সুকুন হয় আর কোন 7টি মাদের পরে নুন বিলুপ্ত হয়ে যায়। তাহলে এখানে দ্বিবচনে লিয়াং জালিয়া, তারা দুইজন পুরুষ যেন প্রকাশিত হয়। বহুবচনে কি হবে? লিয়াং জালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত হয়। এখানেও আপনার আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি এই তালিলটা যে কিভাবে বিলুপ্ত হলো। 7 নম্বর ফর্ম বা ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের জমা মুজাক্কারটা ছিল লি ইয়াং কলিবু। এই ওজনে আমাদের আজকের মাসদার আল ইং জিলাউর রুট লেটার জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে লি ইয়াং জালি ইউ। লি ইয়াং, কফের স্থলে জিম, লামের স্থলে লাম, বায়ের স্থলে ইয়া ব্যবহার করে লি ইয়াং জালি ইউ। এখন ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর, এবং ইয়াটা মাঝে থাকা এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে আমরা সুকুন করে দেব। তাহলে ইয়াটা সুকুন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি 2টি সুকুন পড়া কঠিন, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। ওয়াওটা বহুবচনে আলামত, ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনে আলামতটা রেখে দুর্বল অক্ষর ইয়াওটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করলে এখন ওই যে পূর্বে একটা দেখিয়েছি যে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, সহজ করার জন্য আইন কালিমার জেরকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার এর আমর গঠিত হইল লি ইয়াং জালু, তারা, লি ইয়াং জালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত হয়। তো পুলিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাংজালি, সে একজন মহিলা যেন প্রকাশিত হয়। দ্বিবচনে লি তাংজালি ইয়া, তারা দুইজন মহিলা যেন প্রকাশিত হয়। বহুবচনটা লি ইয়াং জালিনা, তারা সকল মহিলা যেন প্রকাশিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 2টি হলো লাম কালিমাতে সুকুন, সরি 5টি লাম কালিমাতে সুকুন, 7টি নুনে আরাবি অর্থাৎ মাদের পরে নুন। এই 12টির পরে আর 2টি থাকে 14টির ভিতরে, এই 2টি হচ্ছে মাবনি। মাবনি মানে যার কোনো পরিবর্তন হয় না। তাই এই 2টি মাবনির মধ্যে এটি প্রথমটি, 2টি জমা মুয়ান্নাস, একটি জমা মুয়ান্নাস গাইব গাইব আর একটি জমা মুয়ান্নাস হাজির। তো এখানে মুজারেতে ছিল ইয়াং জালিনা, এখানে কোনরূপ পরিবর্তন না হয়ে শুরুতে একটি লি ব্যবহার করে আমরের জমা মুয়ান্নাস গাইব গঠিত হয়েছে লি ইয়াং জালিনা, তারা সকল মহিলা যেন প্রকাশিত হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন উপস্থাপন করছি। সেকেন্ড পার্সনে আপনাদের উদ্দেশ্যে আমি গঠনটা দেখিয়েছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হও। দ্বিবচনে ইংজালিয়া, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হও। বহুবচনে গয়েবের মতো পরিবর্তিত করে আইন কালিমা জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত জমা মুজাক্কার হাজির হয়েছে ইংজালু, তোমরা সকল পুরুষ প্রকাশিত হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত ইংজালি,
তুমি একজন মহিলা প্রকাশিত হও। এখানেও কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না? আমি আপনাদেরকে তালিলটা দেখাচ্ছি যে কিভাবে বিলুপ্ত হইলো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল ইং কলি, ইং কলি বি। এটা মূল ছিল হইলো তাং কলি বি না, যেহেতু সেকেন্ড পার্সন, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে তাটা বিলুপ্ত হয়ে নুন সাকিন থাকার কারণে শুরুতে জের যুক্ত আলিফ এসেছে, আর এখানে বি না ছিল, মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে আমর হয়েছে ইং কলি বি না। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইং জিলাউ এর রুট লেটার জিম লাম ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠনটা হবে ইংজালি ই। ইংজালি ই, এই বাটা লাম কালিমা, এখানে ইয়া হচ্ছে লাম কালিমা, তাহলে পাশাপাশি দুইটা ইয়া। পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়া মাদের ইয়া। তাহলে পার্পেল কালারের ইয়া হরকতবিষ্ট, তার পূর্বে জের থাকার জন্য এটা পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দেব। তাহলে পার্পেল কালারের ইয়া সুকুন করায় পাশাপাশি দুইটা ইয়া সুকুন হয়ে গেল। দুইটা ইয়া যে কোনো একটি বিলুপ্ত করতে হবে পড়া সহজের জন্য। আমরা কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, এইটাকে রেখে লাম কালিমা হচ্ছে দুর্বল অক্ষর, দুর্বল অক্ষরের ইয়ার পার্পেল কালার ইয়াটা বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর আমর গঠিত হলো ইংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হও। দ্বিবচনে ইংজালিয়া, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হও। বহুবচনে ইংজালিনা, এটা হচ্ছে দ্বিতীয় মাবনি, দুইটি মাবনির এটা হলো দ্বিতীয় মাবনি, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মূল মুদারে ছিল তাংজালিনা, যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়মই হচ্ছে আলামতে মুজারে বিলুপ্ত করে দিয়ে, যেহেতু নুন সাকিন অতএব তার পূর্বে জের যুক্ত নুন এসেছে। এটা গঠনতান্ত্রিক পরিবর্তন, এটা কোনো এমনি পরিবর্তন না, অতএব এটার মধ্যেও অপরিবর্তিত, এটা মাবনি। ইংজালিনা, তোমরা সকল মহিলা প্রকাশিত হও। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ আলিফ ব্যবহার করে লি আংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রকাশিত হই। বহুবচন পুলিঙ্গ, বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রকাশিত হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আপনাদের উদ্দেশ্যে আমি ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুজাক্কার গায়েব দুইটাই উপস্থাপন করেছিলাম। প্রথমে গায়েব লিয়াংজালি, সে একজন পুরুষ যেন প্রকাশিত হয়। লিয়াংজালিয়া, তারা দুইজন পুরুষ যেন প্রকাশিত হয়। বহুবচনটা তালিল করে হয়েছিল লিয়াংজালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাংজালি, সে একজন মহিলা যেন প্রকাশিত হয়। লিতাংজালিয়া, তারা দুইজন মহিলা যেন প্রকাশিত হয়। এইবার বহুবচন দুইটি মাবনির প্রথম মাবনি লিয়াংজালিনা, তারা সকল মহিলা যেন প্রকাশিত হয়। এবার হাজির, প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা আমরা গঠন দেখিয়েছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত আলিফ এনে ইংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হও। ইংজালিয়া, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হও। বহুবচনটা তালিল করে গয়বের মতো এটাও পরিবর্তন করে ইংজালু, তোমরা সকল পুরুষ প্রকাশিত হও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়াটা, এবং এতে তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছিল ইংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হও। ইংজালিয়া, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হও। ইংজালিনা, এটা দ্বিতীয় মাবনি, ইংজালিনা, তোমরা সকল মহিলা প্রকাশিত হও। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লিয়াংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রকাশিত হই। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এদের
তর্জমায় জেনো কথাটি ব্যবহার করতে হবে। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রকাশিত হই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই যে যে জিনিসটা বলেছিলাম অন্যান্য ক্রিয়ার ন্যায় এই 5টি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে সুকুন দিতে হয়। যেহেতু এর লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া ছিল, অতএব ইয়াটা বিলুপ্ত হয়ে ইয়াটা দেখা যাবে না। কিন্তু যদি সবল অক্ষর হলে এই মানে সুকুনযুক্ত হতো। দুর্বল অক্ষর হওয়ায় এই ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই 5টি হলো লাম কালিমায় মুদারের লাম কালিমায় সুকুন করে আমর এবং নাহি গঠন করা ক্রিয়া। আর পরের হচ্ছে 7টি, যেটা হলো নুনে আরবি বলা হয়, অর্থাৎ প্রত্যেকটার মাদের পরে একটা করে নুন আছে। এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই প্রত্যেকটা শেষে কোনোটা আলিফ মাদের পরে নুন, কোনোটা ওয়াও মাদের পরে নুন, আর একমাত্র এইটা হচ্ছে ইয়া মাদের পরে নুন। এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর নাহিও একইভাবে, আমি শুধু এটা আমরের ক্ষেত্রে দেখাচ্ছি, নাহির ক্ষেত্রে এটা দেখাবো না। তাহলে আগে শকুনযুক্ত আমর গঠিত 5টি, আর এই হলো নুন বিলুপ্তির 7টি, এই 7 5 12টি। তাহলে বাকি থাকে 2টি, এই 2টি হচ্ছে মাবনি, যেটা হলো জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গয়েব আর জমা মুয়ান্নাস হাজির, এই 2টি মাবনি। এই মোট 14টি ক্রিয়া। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। তো এখানেও ওই আমরের যে কায়দাটি প্রয়োগ হয়েছিল একই কায়দা নাহির ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে 5টি সিগায়ের লাম কালিমায় সুকুন করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে আসুন আমরা এখন এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ের গঠনটা করি। আমর এবং নাহিতে আমরের ক্ষেত্রে 2 রকম আমর গঠন করেছিলাম, একটা সেকেন্ড পার্সন আর একটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। নাহির ক্ষেত্রে সব গঠন একই রকম, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। তাহলে শুরুতে আগে আলামতে মুজারে, আলামতে মুজারে 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়, যেখানে এখানে সবগুলি নাহির গঠন একই। আমি সেকেন্ড পার্সনে তা ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় এখানে আমি জবরযুক্ত তা, অতিরিক্ত নুন সুকুন, ফা কালিমায় জবরযুক্ত জিম। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, লামের নিচে জের। আর লাম কালিমায় এটা যেহেতু মুদারে, অতএব ইয়ার উপরে পেশ দিয়ে আমাদের সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হলো। এখন এখানে ওই যে কায়দাটি, যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য কি করতে হবে, সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। আর এখনই বিলুপ্ত করব না, বিলুপ্ত করব যখন নাহি অথবা আমর গঠন করব তখন। তাহলে আগে আমরা মুজারেটাকে মানে রূপান্তরটা করে নিই। তাহলে নুন সাকিন জবরযুক্ত জিম, আইন কালিমায় জেরের পরে লাম কালিমায় ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সহজ করে দিয়ে আমাদের চূড়ান্ত মুদারে গঠিত হইল তাংজালি। এখান থেকে আমরা নাহি গঠন করব। এখানে ওই আলামতে মুজারে বিলুপ্তি হবে না, শুরুতে নাহিয়ের লা এনে, লা জবরযুক্ত তা আলামতে মুজারে, অতিরিক্ত নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত জিম, আর এই জেরের পরে ইয়া সাকিন। আমর এবং নাহিতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়। আচ্ছা, এখনই করিনি, আমি পরের ধাপে করেছি, বিলুপ্ত হয়ে যাবে। এই এই ধাপটা আমি ওই নাহিয়ের লায়ের অ্যাপ্লিকেশনটা দেখালাম। চূড়ান্ত ধাপে আমাদের লা তাং জা, এখন হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল
লা তাংজালি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তাংজালি ইউ এর শুরুতে নাহিয়ে লা এনে এবং জের যুক্ত আইন কালিমা লাম পরবর্তী লাম কালিমায় পেশ যুক্ত ইয়া হরফে ইল্লাত হওয়ায় তা সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইয়াংজালি ইউ থেকে আমর গঠন করা হয়েছে। দুঃখিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ভুলটা না বললে আপনাদের মধ্যে থাকবে। এখানে এটা তানজালি হবে না, এটা সেকেন্ড, এটা সেকেন্ড, ওটা থার্ড, সেকেন্ড পার্সনের। তো তাহলে এটা তাংজালি, এখানেও ইয়াংজালি না হয়ে এটা হবে তাংজালি। এখানে থার্ড পার্সনের আলামত, আমরা তো সেকেন্ড পার্সন থেকে নাহি গঠন করছি, তাহলে এটা তা ব্যবহৃত হবে তাংজালি। তাংজালি থেকে নাহি গঠন ইয়া, আমন না, তো এটাও ভুল হলো, এটা আমন না, নাহি হবে। আরেকটি ভুল। নাহি গঠিত হইল লা তাংজালি। লা তাংজালি, এটা তুমি একজন পুরুষ প্রকাশিত হয়েও না। সেকেন্ড পার্সনে যেভাবে আদেশ করা যায় সরাসরি, সেইভাবে নিষেধ করা যায়। অতএব লা তাংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হয়েও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই রূপান্তরগুলি বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। অতএব আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাংজালি আলামতে মুজারে তা ব্যবহার করে। যেহেতু আমরা শুরু করছি 14টি ক্রিয়া থার্ড পার্সন দিয়ে, অতএব এখানে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াংজালি, সে একজন পুরুষ যেন প্রকাশিত না হয়। লা ইয়াংজালিয়া, তারা দুইজন পুরুষ যেন প্রকাশিত না হয়। লা ইয়াংজালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত হয়। এটাও তালিল করে আইন কালিমাতে জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আমরা আসুন এই তালিলটা দেখি। 7 নম্বর ফর্মের নাহিয়ের সবল ক্রিয়া ছিল লা ইয়াং কলিবু, লা ইয়াং কলিবু। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইংজালা ওর মূল অক্ষর জিম লাম ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠনটা হবে লা ইয়াং জালিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন এবং ইয়াটি এখানে মাঝে থাকায় এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে সুকুন করে দিলাম। তাহলে ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা বহুবচন আলামত, ইয়াটা দুর্বল অক্ষর, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। কিন্তু ওয়াওটাকে রেখে ওয়াও সুকুন, তার পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য আইন কালিমার লামের নিচে জের ছিল, এটাকে পেশ করে দিলে পড়া সহজ হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব, নাহিয়ের জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লা ইয়াংজালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত না হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাংজালি, সে একজন মহিলা যেন প্রকাশিত না হয়। লা তাংজালিয়া, তারা দুইজন মহিলা যেন প্রকাশিত না হয়। এবার বহুবচন স্ত্রীলিঙ্গ এবং দুই মাবনির প্রথম মাবনি লা ইয়াংজালিনা, তারা সকল মহিলা যেন প্রকাশিত না হয়। থার্ড পার্সনের পরে এখানে হলো সেকেন্ড পার্সন, যেটা আমরা আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির। লা তাংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হইও না। লা তাংজালিয়া, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হইও না। গয়েবের মতো জমা মুজাক্কার, গয়েবের মতো জমা মুজাক্কার হাজিরটাও তালিল করে এটা হয়েছে লা তাংজালু, তোমরা সকল পুরুষ প্রকাশিত হইও না। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামা বিশিষ্ট মুজারের থেকে গঠিত নাহি। লা তাংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হয় না। এখানে কিন্তু এই আমরের মতো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি তালিলটা। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর সবল ক্রিয়াটা ছিল লা তাংকলিবি। এই ওজনের আমাদের আজকের মাজদার আর ইং জিলা ও রুট লেটার জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে
লা তাংজালি ই, এখানে পার্পেল কালারের ইয়াটি হচ্ছে লাম কালিমার ইয়া, আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। তাহলে এই আইন কালিমা লামের নিচে জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিব। তাহলে ইয়াটাকে সুকুন করে পাশাপাশি দুইটা ইয়ার উপরে সুকুন, একটা হলো দুর্বল অক্ষর ইয়া পার্পেল কালারের ইয়ার উপরে সুকুন, আর একটা হচ্ছে ইয়ামাদের কালো রঙের ইয়ার উপরে সুকুন। যে কোনো একটা বিলুপ্ত করতে হয়, কিন্তু ব্যাকরণ ভাবে আমরা বলবো যে ইয়ামাদের ইয়ে কালো রঙের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর নাহি গঠিত হইল লা তাংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হইও না। লা তাংজালিয়া, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হইও না। লা তাংজালিনা, এটাও দ্বিতীয় মাবনি, দুই মাবনির শেষেরটা লা তাংজালিনা, তোমরা সকল মহিলা প্রকাশিত হইও না। এবার হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রকাশিত না হয়। যেহেতু থার্ড পারসন, এই জন্য এখানে প্রত্যাশা করতে হবে, যেন ব্যবহার করতে হবে তর্জমায়। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রকাশিত না হই। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলমে বচন ও লিঙ্গ, প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে গঠন দেখিয়েছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির আলামতে মুজারি তা ব্যবহার করে, কিন্তু শুরু যেহেতু গয়েব আলামতে মুজারি ইয়া ব্যবহার করে হবে লা ইয়াংজালি, সে একজন পুরুষ যেন প্রকাশিত না হয়। লা ইয়াংজালিয়া, তারা দুইজন পুরুষ যেন প্রকাশিত না হয়। বহুবচন পুলিঙ্গ, এটা তালিল করে আইন কালিমার জেরের জায়গায় পেশ এবং লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছিল লা ইয়াং জালু, তারা সকল পুরুষ যেন প্রকাশিত না হয়। স্ত্রীলিঙ্গ লা তাংজালি, সে একজন মহিলা যেন প্রকাশিত না হয়। লা তাংজালিয়া, তারা দুইজন মহিলা যেন প্রকাশিত না হয়। বহুবচন দুই মাবনির প্রথম মাবনি লা ইয়াংজালিনা, তারা সকল মহিলা যেন প্রকাশিত না হয়। এবার সেকেন্ড পারসন, প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাংজালি, তুমি একজন পুরুষ প্রকাশিত হইও না। লা তাংজালিয়া, তোমরা দুইজন পুরুষ প্রকাশিত হইও না। এটাও ওই ওয়াহিদ জমা মুজাক্কার গয়বের মতো তালিল করে এটা হয়ে যাবে লা তাংজালু, তোমরা সকল পুরুষ প্রকাশিত হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং এটা তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লা তাংজালি, তুমি একজন মহিলা প্রকাশিত হইও না। লা তাংজালিয়া, তোমরা দুইজন মহিলা প্রকাশিত হইও না। বহুবচন দ্বিতীয় মাবনি লা তাংজালিনা, তোমরা সকল মহিলা প্রকাশিত হইও না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম আলামতে মুজারি এক বচনে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হচ্ছে লা আংজালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আংজালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রকাশিত না হই। লা নাংজালি আলামতে মুজারি নুন ব্যবহার করে গঠিত হয়েছে, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংজালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রকাশিত না হই। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি এই নাহির পরে আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠনটা উপস্থাপন করছি। ইসমে ফাইলের এখানে একটি যে কায়দাটি প্রয়োজন সেটা হলো, যেহেতু লাম কালিমা ইয়ে আছে, ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর হরকত জের হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, তাহলে কি হলো, এখানে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দিয়ে পরিবর্তন করতে হবে। আর যদি শেষ অক্ষর ইয়া হইলে এটাকে পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে ওই ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করার পর ইয়ার অবস্থান, তাহলে ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে,
তারপরে সেই ইয়াটাকে, তো এসমে ফাইলের ক্ষেত্রে দুই পেশ দিতে হবে, কিন্তু দিলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে ইয়াটাকে বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল, এর অবস্থানটা বুঝবো কেমনে? তাহলে যে পূর্বের অক্ষরের যে এক জের আছে, এই এক জেরটাকে আমরা দুই জের করে দিলে বোঝা যাবে যে এখানে একটা জের ছিল, অথবা ওয়াও পরিবর্তিত জের ছিল। আসুন আমরা এর গঠনটা দেখলেই আমরা কায়দাটার প্রয়োগটা বুঝতে পারবো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠন। আমর এবং নাহির মতো ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়। তাহলে মুদারে আমাদের প্রথমে আগে মুদারে গঠন করা লাগবে। আলামতে মুজারে অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে চারটার যে কোনো একটা ব্যবহার করা যায়। আমি আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, এবং বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত জিম। 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব লামের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় ইয়ার উপরে পেশ। এখন আমরা ইসমে ফাইল গঠন করব কিভাবে? এই যে আলামতে মুজারে ইয়া আছে, এই আলামতে মুজারে ইয়াটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু, অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনবো। পেশ বিশিষ্ট মিম, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত জিম, আইন কালিমায় লামের নিচে জের। আর এটি যেহেতু আমরা ইসমে ফাইল গঠন করছি, অতএব লাম কালিমাতে ইয়ার উপরে মুদারেতে যেটা পেশ ছিল, ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয় ক্ষেত্রে দুই পেশ করতে হবে। অতএব এখানে ইসমে ফাইলে আমরা ইয়ার উপরে দুই পেশ দিলাম। এখন যে কায়দাটি আমাদের ছিল, যদি এখানে লাম কালিমায় ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হতো। যেহেতু ওয়াও নাই, ইয়া আছে, আমাদের পরিবর্তনের প্রয়োজন নাই। এই জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, অতএব কি করতে হবে? এখানে ইসমে ফাইল গ্রহণ করতে ইয়াটাকে বিলুপ্ত করে দিবে। ইয়া বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কিভাবে? এই জন্য যে পূর্বে যে এক জের আছে, এই এক জেরটাকে দুই জের করে দিলে এই দুই জের দেখে বোঝা যাবে এখানে হয় ইয়া ছিল, অথবা ওয়াও এর পরিবর্তিত ইয়া ছিল। তা আসুন আমরা পরবর্তী ধাপে বিলুপ্তিটা করে আমাদের চূড়ান্ত গঠনটা তৈরি করি। পেশযুক্ত মিম, সগুনযুক্ত নুন, জবরযুক্ত জিম, আইন কালিমায় লামের নিচে দুই জের, ইয়াটা বিলুপ্ত করে। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের চূড়ান্ত গঠিত হইল, ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুনজালিন। মুনজালিন। আসুন আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব, ইয়াং জালি ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমায় লাম এর পর লাম কালিমার ইয়া দুই পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াং জালি ইউ থেকে ইসমে ফাইল গঠন হইল মুংজালিন। মুনজালিন হইল, যেহেতু আল ইংজালাউ মানে প্রকাশিত হওয়া, তাহলে প্রকাশিত হওয়া একজন পুরুষ। আসুন আমরা এখন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের রূপান্তরগুলি দেখি। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরে 6টি ইসেম হয়। এখানে ওই মাদি, মুদারে, আমন, নাহির মতো 14টি নয়, 6টি। আপনারা জানেন এটা 3টি পুলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন, এবং 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা রূপান্তরে প্রথম কলমে পূর্বে মানে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম। মুংজালিন, প্রকাশিত হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? এটির পরিবর্তনও মুদারের মতো হয়। তাহলে এখানে হবে কি? এখানে ইয়া ছিল, তাহলে এখানে মুংজালি ইয়াতে আলিফ মাদ করে নুনের নিচে জের এনে দ্বিবচন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে লামের নিচে আর দুই জের থাকবে না, তখন এক জের হবে মুনজালি ইয়ানি। তাহলে দ্বিবচন হবে মুংজালি ইয়ানি, প্রকাশিত হওয়া দুইজন পুরুষ। বহুবচনে হবে কি হবে? মুংজালুনা। এখানেও ওই আমরা মুদারের মতো খেয়াল করি, এখানে আইন কালিমায় যে জের ছিল, বহুবচনে এসে আইন কালিমাটি পেশ হয়ে গিয়েছে, আর এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা একটু তালিলে দেখি যে কি কারণে এই আইন কালিমায় জেরের স্থলে পেশ হলো এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কারের ইসমে ফাইল ছিল
মুনকলিবুনা, এক 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 বচন ছিল মুনকলিবু, মুনকলিবুন, মুনকলিবুন, মুনকলিবানি, মুনকলিবুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইনজিলাউ এর মূল অক্ষর জিম লাম ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুনজালিয়ুনা। ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, এটা মাঝে থাকা, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে এর পূর্বের অক্ষরে জের থাকায় জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। জেরের পরে ইয়া কেন, যে কোনো হরকতের উপরে হরকত পড়া কঠিন জেরের পরে, অতএব এটাকে সহজ করার জন্য আমরা ইয়াটাকে সুকুন করে দিব সহজের জন্য। কিন্তু সুকুন করায় পাশাপাশি দুইটি সুকুন, ইয়া সুকুন ওয়া সুকুন, দুই সুকুনের যে কোনো একটি পড়া সহজ করার জন্য যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়া হচ্ছে বহুবচনে আলামত, আর ইয়া হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনের ওয়াটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিব। পড়ায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, সহজ করার জন্য ওয়ার পূর্বে যে আইন কালিমায় লামের নিচে জের আছে, এই লামের উপরে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার ইসমে ফাইলের গঠিত হইল মুংজালুনা, প্রকাশিত হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? আমাদের প্রাথমিক গঠনটা ছিল এরকম, মুন জি লি ইউন, এইটাই ছিল যেখান থেকে আমরা ইয়াটাকে বিলুপ্ত করে এটা করেছিলাম। তাহলে এর পরে মুয়ান্নাসের আলামত হলো গোলতা যুক্ত করে এই ইয়ার দুই পেশটাই গোলতার উপর চলে যাবে। গোলতার উপরে চলে গেলে ইয়াটা খালি হয়ে গেল, অর্থাৎ সহজ করার জন্য জবর দিয়ে দেব। এই জবর থাকার কারণেই কিন্তু এখানে আর দুই জের হচ্ছে না, মানে প্রাথমিক যেটা ছিল মুনকলি ইউন থেকেই তো আমরা মুনজালিন করেছিলাম, মুনজালি ইউন থেকেই করেছিলাম মুনজালিন। এখন এই মুয়ান্নাস করতে গেলে আমাকে ওই ইয়াটা আবার নিয়ে আসতে হবে, তাহলে ইয়ার দুই পেশ গোলতার উপর চলে গেল, তাহলে কি এসে দাঁড়াইলো? মুনজালিয়াতুন। মুনজালিয়াতুন, প্রকাশিত হওয়া একজন মহিলা। দ্বিবচনে কি হবে? মুনজালিয়াতানি, মুনজালিয়াতানি, প্রকাশিত হওয়া দুইজন মহিলা। বহুবচন হবে মুনজালিয়াতুন, প্রকাশিত হওয়া সকল মহিলা। সম্মানিত ভাই বোনেরা, এই ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের ইসমে মাফুলের গঠনটা উপস্থাপন করছি। এখানে একটি কায়দা, যেটা হলো ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জবর হইলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা, এখানেও ওয়াও থাকলে ইয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর ইসমে ফাইলের সঙ্গে পার্থক্য হলো ইসমে ফাইলে ইয়াটাকে বিলুপ্ত করে তার পূর্বের এক জেরকে দুই জবর করে দেওয়া, আর ইসমে মাফুলে হলো এখানে ওই মাদির মতো, মানে ইয়াটা বিলুপ্ত হবে না, হরকত মুক্ত হবে, আর তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। কায়দাটা হচ্ছে ওয়াওয়ের পূর্বে অক্ষরের হরকত জবর হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে আর ইয়া এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হয়, এটা হলো ইয়া থাকে। আর যদি শেষ অক্ষর ইয়া হইলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে। তাহলে ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়াটা হরকত মুক্ত, তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর। আর ইয়া থাকলে সরাসরি ইয়াটাকে হরকত মুক্ত, তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। এইটা হলো কায়দা। আসুন এই কায়দার প্রয়োগে আমরা ইসমে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকেসের ইসমে মাফুলের গঠনটা উপস্থাপন করি। আপনারা জানেন যে ইসমে ফাইল ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়, অতএব এখানেও আমি আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়ালের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, ইয়ার জবর অতিরিক্ত নুন সাকিন, ফা কালিমা জবরযুক্ত জিম, আইন কালিমায় অভিন্ন 7 নম্বর ফর্মের অভিন্ন গঠনের আইন কালিমায় জের, আর লাম কালিমা ইয়া, এবং মুদারের কারণে ইয়ার উপরে পেশ। তাহলে ইসমে মাফুলও ইসমে ফাইলের মতো গঠন করতে হবে, আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনবো, নুন সাকিন জবরযুক্ত জিম। ইসমে মাফুলে কিন্তু ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, যেটা ইসমে ফাইলে জের হয়। তাহলে এখানে মুদারেতে আইন কালিমায় লামের নিচে যে জের ছিল এটাকে জবর করে দিব, আর ইসমে মাফুলের কারণে ইয়ার উপরে দুই পেশ। তাহলে এই যে কায়দাটি দেখালাম, যে জবরের পরে দুই পেশ থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে এই এক জবরটাকে দুই জের করে দিতে হবে ওই কায়দা মোতাবেক।
তাহলে আমরা ওই কায়দা মোতাবেক পরবর্তী ধাপে মুনজালান, তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের নাকিসের ইসমে মাফুল এর চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুনজালান। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াংজালি ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং জবরযুক্ত আইন কালিমা জবরযুক্ত লামের পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইয়াংজালি ইউ ইয়াংজালি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুংজালান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখানে একটি কথা বলে রাখা ভালো। আমি আগেও আপনাদের বলেছি ক্রিয়া দুই রকম, একটা হলো মুতাআদ্দি যেই ক্রিয়ার কর্ম হয়, আর একটা হইতেছে লাজিম যার কর্ম হয় না, কর্মের প্রয়োজন হয় না। এইখানে এই ক্রিয়াটি লাজিম, যার জন্য এটার আমি তর্জমা হয় না, অর্থ করিনি। এটা এখানে আপনাদের দেখাচ্ছি যে ইসমে মাফুল গঠন করা গেলেও আল ইং জিলা উ ক্রিয়ামূলটি লাজিম বিধায় ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। কিন্তু এই একই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের কোনো ক্লিয়ার যদি লাজিম না হয়ে মুতাআদ্দি হয়, এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এটার গঠনগুলো একটু উপস্থাপন করছি। নির্দিষ্টভাবে এই মাসদারের ইয়ে হয় না, ইসমে মাফুল হয় না, কিন্তু অন্য অন্য মাসদারের হতে পারে। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটু এর রূপান্তরটা একটু উপস্থাপন করছি। 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ওয়াহিদ মুজাক্কার ছিল মুনজালান, দ্বিবচনে মুনজালায়ানি। এটার যেহেতু মাফুল হয় না, এই জন্য এটার কোনো অর্থ হবে, তর্জমা হবে না। মুনজালায়ানি মুনজালাউনা, এখানে মুনজালাউনা এর গঠনটা একটু আপনাদের উপস্থাপন করি। 7 নম্বর ফর্মের ইসমে মাফুল হলো জামা মুজাক্কার হলো মুনকলাবুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার জিম লাম ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে মুনজালা ইউনা। এই ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে জের থাকলে ইয়াটাকে সুকুন করতাম, যেহেতু জবর আছে অতএব আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ খালি না, আলিফ মানে সুকুন, আলিফ সুকুন ওয়াও সুকুন। পাশাপাশি এখানে আরেকটি ব্লক দেখানো যেত, আমি দেখাইনি, এনে ধরে নেবেন। এনে আলিফ খালি মানে আলিফের উপরে সুকুন, আলিফ সুকুন ওয়াও সুকুন, ওয়াও সুকুন বহুবচনে আলামত, অতএব আলিফটা পরিবর্তিত দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ, অতএব আলিফটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জামা মুজাক্কারের ইসমে মাফুল হবে মুনজালাউনা। স্ত্রীলিঙ্গ হবে মুনজালায়াতুন, দ্বিবচন মুনজালায়াতানি, বহুবচন মুনজালায়াতুন। আবার বলছি, যদি কোনো মাসদার 7 নম্বর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের যদি মুতাআদ্দি হয়, অতএব যার কর্মের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে গঠনগুলি এইভাবে হবে। এই নির্দিষ্ট মাসদারটি লাজিম, এর কোনো কর্ম হয় না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া এবং প্রথম ধাপে মূল গঠন এবং অতিরিক্ত ধাপ দুটি দিয়ে চূড়ান্ত ধাপে কি হবে সেটি দেখাচ্ছি। প্রথমে হলো মাদি। আমরা মাদিয়ের মূলটা ছিল ইং জালা ইয়া, ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদের মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েবটা চূড়ান্ত ছিল ইং জালা। মুদারে ইয়াং জালি ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিয়ে আমাদের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের চূড়ান্ত গঠিত হয়েছিল ইয়াং জালি। এবার আমর, সেকেন্ড পার্সনের আমর তাংজালি ইউ, এটা আংলা আলামতে মুজারে বিলুপ্ত করলে শুরুতে নুন সাকিন থাকায় তৃতীয় অক্ষর অর্থাৎ জিমের উপরে জবর থাকায় শুরুতে একটা জের যুক্ত আলিফ এনে, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুগুন করে দিলাম। কিন্তু আমরা জানি আমর এবং নাহিতে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়, তবে এটাকে বিলুপ্ত করে চূড়ান্ত সেকেন্ড পার্সনের আমর গঠিত হলে আমাদের ইংজালি।
এবার নাহি, নাহিতে এই যে তাংজালি, এটা কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে নাহিয়ে লা আনতে হবে। আর জেরের উপরে ইয়া পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুগুন করে দিব। আর আমর এবং নাহিতে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত নাহি হবে লা তাংজালি। ইসমে ফাইল মুদারের থেকে গঠিত হয় ইয়াংজালি ইউ, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশযুক্ত মিম, এবং ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়। অতএব মুজারিতে যেহেতু জের আছে, অতএব আইন কালিমা পরিবর্তনের প্রয়োজন নাই। আর ইসমে ফাইলে লাম কালিমায় ইয়ার উপরে দুই পেশ হবে, কিন্তু জেরের উপরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাই ইয়া বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য লাম কালিমার এক জেরের জায়গায় দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুংজালিন। এবার ইসমে মাফুল, এটাও মুজার থেকে গঠিত হয় ইয়াংজালি ইউ মুং, এটা আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম। আর ইসমে মাফুলে আইন কালিমাতে যেটা ইসমে ফাইলে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হবে, অতএব লামের নিচে জেরটা জবর হয়ে যাবে। আর ইসমে মাফুলের কারণে লাম কালিমার ইয়াটা দুই পেশ করতে হবে। এখন এই জবরের পরে ইয়ার উপরে দুই পেশ, ইয়ার দুই পেশটাকে ইসমে ফাইলে হলো বিলুপ্ত করতে হয়। আর ইসমে মাফুলে জবরের পরে ইয়া বিলুপ্ত না করে এটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হলো মুংজালিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আবারও বলছি, নির্দিষ্ট এই মাসদারের কোনো ইসমে মাফুল হয় না, কারণ এটি লাজিম অর্থাৎ অকর্মক ক্রিয়া। কিন্তু অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে গঠনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ইসমে মাফুলের গঠনটা দেখালাম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। ক্রিয়ামূল, মূল অক্ষর, ক্রিয়ামূলের অর্থ। আল ইং জিলা উ, জিম লাম ইয়া, যার অর্থ হলো প্রকাশিত হওয়া। এটি যে মাজদার দ্বারা আমি এতক্ষণ ধরে আপনাদের উদ্দেশ্য রূপান্তর উপস্থাপন করেছি। দ্বিতীয়টা হলো আল ইং জিওয়া উ, কত এনে হামজার উপরে পেশ হবে আল ইং জিয়া উ, এর রুট লেটার হচ্ছে জা ওয়াও ইয়া, এটার অর্থ হলো নিঃসঙ্গ হওয়া। এটা হলো আল ইং কিদ উ, কফ দদ ইয়া, এটা হলো পূর্ণ হওয়া। আল ইং ইনতিফা উ, তোয়া ফা ইয়া, এটার অর্থ হলো নির্বিপাত হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে সমস্ত মাজদারের অর্থ হওয়া আছে সেগুলো করা হলে এগুলোর ইসমে মাফুল হইতো, হওয়া হলে এগুলোর মাফুল হয় না। করা হইলে হয়তো কারি ইসমে ফাইল, আর ইসমে মাফুল হইতো কৃত, কিন্তু হওয়া হলে এই 4টা মাজদারের কোনো ইসমে মাফুল হয় না, অতএব এগুলোর মাফুল হবে না। যদি এমন আমি সফাতুল মাজদারে এমন কোনো মাজদার পাইনি যার ইসমে মাফুল হয়, তবু আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, ইসমে মাফুলের গঠনটা দেখালাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপে রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।